এক কাঁদি কাঁচা কলা। কাঁচা কলা আর আজ বানাবো মাছের ঝোল। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে মাছগুলোকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে দেখুন কাঁচা কলাগুলোকে আমি একটাকে পিস করেছি 2 পিস। এই যে নুন হলুদের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে অল্প করে কালো জিরের ফোড়ন দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখে নিন কলাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এই মশলাটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে বানাতে হবে, কেননা মশলা যদি না ভালো করে কষানো হয় তাহলে গন্ধ যাবে না। এবার দেখে নিন কলাগুলোকে উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। কলাটা এত সুন্দর হবে, কালোও হবে না, কিচ্ছু হবে না। এবার দেখুন ওর মধ্যে পানি দিয়ে দিয়ে যখন ঝোলটা ফুটে গেছে, মাছের পিসগুলো উপর দিয়ে 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 ঢাকনা এঁটে দিলাম। আমার কিন্তু কাঁচা কলা আর মাছের ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে রান্নাটা। এবার দেখে নিন কলাটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছে, দেখুন কলাটা পুরো মাখনের মতন সিদ্ধ হয়ে গেছে।